আসসালামু আলাইকুম। বাজে এখন 3:30। মেয়ে আমার পড়তে বসছে। মনটা একটু খারাপ, কারণ কিছুদিন ধরে বারবার করে বলছে চিকেন ফ্রাই বানাতে, কিন্তু আমি করে দিচ্ছি না। তার জন্য মনটা খারাপ। আর এখন বসছে প্রাইভেটের হাতের লেখা করতে। বারবার বলি যে খাওয়ার আগে হাতের লেখাটা করে ফেলো, কারণ খাওয়ার পরে আমি একদমই বসে থাকতে পারি না ঘুমের জন্য। কিন্তু আমার কথা তো শুনবে না, তারপর আরও চিকেন ফ্রাই করে দিচ্ছে না, তার জন্য আরও বেশি মন খারাপ করে এখন 3:30টার সময় পড়তে বসছে। আমার ঘুমে 2টা চোখ ভেঙে যাচ্ছে, কিন্তু কিছুই করার নাই, কারণ প্রাইভেটের হুজুর আসলে যখন বলবে হাতে লেখা করো নাই কেন, তখন এক কথায় বলে দেবে আম্মু করাই নাই, তখন আমার মুখ রাখার জায়গা থাকে না। তাই যত কষ্টই হোক করতে হবে। আর ভাবছি হাতের লেখা করার পরে ওর জন্য একটা সারপ্রাইজ রাখবো। দেখি সারপ্রাইজের কথা শুনে কি রিয়াকশান করে ও, সেই অপেক্ষায় আছি। তো বুঝতে পারছি ওকে সারপ্রাইজ দিতে গেলে আমার টোটালি আজকে ঘুম হবে না। চিকেন ফ্রাই খাবে? হ্যাঁ। চলো যাই, আমাকে হেল্প করতে হবে কিন্তু। আচ্ছা, চলো চলো। আমারও কিন্তু হেল্প করতে হবে ট্যাব দেখার সময়। ট্যাব দেখার সময় হেল্প কেন, আরো কিছু করবানে? সুন্দর আসছে না, সুন্দর করে গুছাও, গুছায় চলো। হেল্প কিন্তু নাদির করতে হবে। আমি তো রান্না করে দিতে পারবো না। আমি খালি কাটতে পারবো গোশ। কই আসলে আমি ডাকিলাম, আমার একটু দরকার ছিল, তাই হয়েছে। ভেঙে যাবে। ভাঙ্গুকে আমার স্কেল না, অন্যদের স্কেল। মায়ের তো খাও নাই। হ্যাঁ, মায়ের খাও নাই অনেকদিন মনে হয়, তাই না? আই দুষ্টমি করো না, যাও ব্যাগ রেখে আসো, দেরি হয়ে যাচ্ছে, তা নাহলে কিন্তু চিকেন ফ্রাই খাইতে দেবো না আমি। আচ্ছা, আসবে না। কে বলছে? বলছে। দুনিয়ায় শীত মনে হয় একা ইনার লাগতেছে। চিকেন ফ্রাই করব শুনে কতটা না আনন্দ পাইছে, নাচটা দেখে তো আমি পুরো হাসতে হাসতে নিজেই শেষ। তো মাশাল্লাহ আমাকে হেল্প করছে। আসলে চিকেন ফ্রাইটাও অনেক বেশি পছন্দ করে, শুধু ও না, সাথে সাথে ওর আব্বুও পছন্দ করে। তো চিকেন ফ্রাইটা আমি কিন্তু এখানে ম্যারিনেট করে ফেলছি। আমি আসলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো না। আর এখানে আমি আমি একবারেই বলে দিচ্ছি কি কি করেছি। সেটা হচ্ছে আমি রসুন বাটা, আদা বাটা, টক দই, শুকনো মরিচের গুঁড়া, লেবু, তারপর হচ্ছে লবণ, সয়া সস আর টমেটো সস দিয়ে চিকেনটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এখন ময়দা, লবণ আর মরিচের গুঁড়া মিক্সড করে নিচ্ছি চিকেনটা মোড়ানোর জন্য। আর তানহা প্রাইভেট পড়তে চলে গেছে, ওর অলরেডি হুজুর আসছে জন্য। আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য চিকেন ফ্রাইয়ের একটা ফুল ভিডিও লিঙ্ক আকারে আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটা যেয়ে দেখে আসতে পারেন, কারণ অলরেডি আমার চ্যানেলে আগের থেকে চিকেন ফ্রাইয়ের ভিডিও আছে। যাই হোক, এখন চলছে চিকেনটাকে ভালোভাবে মোড়ামুড়ির পর্ব। এটা বলতে গেলে কিছুটা আবার হাসি পায়, যার জন্য আমি এটা বলতেছি না, আপনারা চোখের দেখায় দেখে নেন কীভাবে আমি এটা মুড়িয়ে নিচ্ছি ডিম আর ময়দার ভিতরে। তো নিয়ে তারপরে দেন আমি চুলার তেলে আর কি ভেজে নিব, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ঘরের ভিতরে সবাই বসে আছে, কখন আমি ভেজে নিয়ে যাব আর কি, আর ওরা খাবে। আর তানহার তো প্রাইভেট পড়ার পরে অলরেডি খিদা পাইছে, ওকে চা বানাই দিয়েছি, ও চা আর টোস্ট খেয়ে এক পর্ব রেস্ট নিচ্ছে। তো এই যে সবগুলা কিন্তু আমার ময়দাতে মুড়াইয়ে দেওয়া হয়ে গেছে, আর এটা এখন তেলে মোটামুটি ভাজা শুরু হয়ে গেছে। চিকেন ফ্রাই রেডি, এখন এক একটা করে উঠাই নিচ্ছে। আর তানহা তো বারবার আসছে আর বলছে আম্মু হইছে, আম্মু হইছে, খিদা পাইছে, খাবো খাবো। তো
তো ওর কথা কি আর বলবো, আমার নিজেরই অনেক ক্ষুধা পাইছে, কারণ সেই দুপুরে খাওয়ার পর থেকে ওকে পড়ানো, তারপরে এক এক করে এর পেছনে টাইম দেওয়া। তো যাই হোক, তানহা সবগুলা নিয়ে সামনে বসে গেছে, ও খাওয়া শুরু করছে। ওর খাওয়া দেখে মনে হচ্ছে না আমাদের পর্যন্ত আর পৌঁছাবে। আর ওর আব্বু থাকলে তো কোনো রকমের আশাই থাকে না আমাদের খাওয়ার, কারণ দুইজনই হচ্ছে চিকেন ফ্রাই পাগল। ওর আব্বুর আজকে আসতে দেরি হবে, যার জন্য দুজনের চ্যালেঞ্জটা দেখাতে পারলাম না। ইনশাল্লাহ কোনো একদিন দেখাবো। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।